নমস্কার, প্রি ম্যারিটাল ডিসকাশনের যে সিরিজটা চলছে তারই আরেকটা ভালো একটা ভিডিও, যে ডিসকাশনটা দুজনের মধ্যে হওয়া উচিত বিয়ের আগে পাত্র পক্ষের মধ্যে। অ্যাকচুয়ালি দুই পক্ষের মধ্যে হওয়াটা, দুজন ফ্যামিলির মধ্যে হওয়াটা আরও বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা। সেটা হলো ফুডিং টাইম কেমন। ফুডিং টাইম মানে আমরা সারাদিনে কখন কোন সময় কীরকম কী খাবার দাবার, এর আগে আমি ডিসকাশন করেছিলাম ভেজ না নন ভেজ, সপ্তাহে কীরকম কী কাদের কীরকম খাওয়ার টাইম টেবিলের ব্যাপারটা। আজকের মেনলি মানে খাবার মেনুর কেমন কী ব্যাপারটা, ভেজ কী রান্না কীরকম কী হবে, নন ভেজ। আজকের মেনলি খাবার টাইম টেবিলের ব্যাপারে ডিসকাস মানে কীরকম একটা খাওয়ার রুটিন। এখনকার দিনে কিন্তু নতুন কাজের লাইফস্টাইল, কাজের যেরকম চেঞ্জেসের সাথে সাথে অনেকের কিন্তু খাওয়ার হ্যাবিটস, লাইফস্টাইলের অনেকের মধ্যে অনেক রকম চেঞ্জেস আছে। আমার মতে খাওয়ার টেবিলই একটা জায়গা যেখানে পরিবারের সবাই মানে একসাথে এসে একটা ডিসকাশনের মতো না হলেও সবাই একসাথে একত্রিত হয়। ঠিক আছে, বাবা মা ছেলে থেকে সবাই শুরু করে এই খাওয়ার টেবিলই একমাত্র জায়গা যেখানে সবাই একত্রিত হয় একসাথে। তো এটা খুব মানে বড় একটা জিনিস। খাওয়াটা কখন হচ্ছে আর হজমের জন্য, আমাদের পেটের জন্য, জিআই সিস্টেমের জন্য, বডির হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য। পেট যার খারাপ থাকবে তার কখনো মেন্টাল হেলথ কিন্তু ভালো থাকবে না। ঠিক আছে? তো আমাদের ফুডিং টাইম কার কীরকম, কে কোন সময় খাওয়া, কার কীরকম কাজের সময়, এই জিনিসগুলো হালকা করে যদি একটু ডিসকাশন হয়ে যাক, যেটা আমাদের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে হোক, লাঞ্চের টাইম থেকে শুরু করে হোক, কিংবা আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্সের টাইম থেকে শুরু করে হোক, কিংবা রাত্রে ডিনারের। এখনও কিন্তু শীতকালে ধরুন ৯টা-১০টার মধ্যে সবার ডিনার হয়ে যায়। কেউ কিন্তু ১১টা-১২টা রাত্রেও হয়ে যায় অনেকের। যে যার যেরকম লাইফস্টাইল, ছোটোবেলা থেকে যেমন যেরকম করে হয়েছে, যার যেরকম লাইফস্টাইল। এবার এই জিনিসটা হালকা করে যদি একটু ম্যাচ করানো না গেলেও একবার জাস্ট চেক করে নেওয়া যে তোমার কীরকম খাওয়ার হ্যাবিটস আছে, খাওয়ার লাইফস্টাইল কেমন। আগে যেটি ডিসকাস করেছিলাম আমরা হ্যাবিটসের ব্যাপারে, মেনলি ভেজ না নন ভেজ কীরকম কী, নাকি মিক্সড কেমন কী। আজকের মেনলি এটা খাবার ফুডিংয়ের টাইম টেবিল অনুযায়ী তোমার কীরকম খাওয়ার লাইফস্টাইলটা এরকম। ব্রেকফাস্ট সকালে উঠে কোন টাইমে করো, ঠিক আছে? আর কারণ একটা বাড়ি থেকে যখন আরেকটা বাড়িতে আসছে, সেই বাড়ির প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু একজনকে আরেকজনকে সব কিছু অ্যাডাপ্ট করে নিতে হয়। এবার প্রবলেমটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, কে কতটা অন্যজনের সাথে কতটা অ্যাডাপ্ট করতে হবে, কতটা অ্যাডজাস্ট করতে হবে, কতটা স্যাক্রিফাইস করতে হবে, কতটা কম্প্রোমাইজ করতে হবে। এই যতটা জিনিসগুলো, যতটা লেভেলস অফ ডিফিকাল্টি যত আস্তে আস্তে বাড়বে, সেই জিনিসটা কিন্তু পরে গিয়ে ম্যারেজে একটা বিভিন্ন রকম প্রবলেমে ক্রিয়েট করতে পারে। তাই জন্য আগে থেকে যদি ডিসকাস করে রাখা যায় কি কোন কোন জিনিস ডিফিকাল্ট হতে পারে, কিংবা এই জিনিসটা না ডিফিকাল্টি এই জায়গাটায় আসবে না, কোন কোন জায়গাটায় কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করতে হতে পারে, না না এই জায়গাটায় এরকম কোনো প্রবলেম হবে না, কিংবা এই জিনিসগুলো হতে পারে, তার জন্য আমরা এরকম এরকম সলিউশন করে রাখবো। হালকা করে যদি একটা টেমপ্লেট সাজানো থাকে খুবই ভালো হয় আমার মতে। ম্যারেজ গিয়ে কোনো রকম প্রবলেম হয় না, কারণ এখনকার দিনে ম্যারেজে অনেক রকম প্রবলেম হচ্ছে, যেটা পরে গিয়ে ডিভোর্সে এন্ড হচ্ছে, তার জন্য অনেক রকম প্রবলেম হচ্ছে। সেটা যাতে না হয়, হালকা করে একটা ডিসকাশন যে এরকম একটা টাইমিং, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করবো, কিংবা 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ, ইভিনিংয়ে আমরা 6টা থেকে 7টা, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ডিনার। সামান্য একটা ডিসকাশন, আমাদের বাড়িতে এরকম রান্না হয়, তুমি এখান থেকে যদি এরকম আসো, এরকম একটা ফরম্যাটে মোটামুটি চলতে হবে। এখানে রুলস রেগুলেশন এরকম, 11টা-12টার মধ্যে ঘুমাতে হবে। অনেকের এই স্লিপিংয়ের টাইম, স্লিপিং হ্যাবিটস নিয়ে এর আগে একটা আমি ভালো করে বলেছিলাম। তার কীরকম স্লিপ সাইকেল, ওই ভিডিওটাও দেখতে পারেন। প্রি ম্যারিটাল ডিসকাশনের সিরিজে গিয়ে স্লিপ সাইকেলটাও খুব ইম্পর্টেন্ট। এমন না যে আপনি ঘুমাচ্ছেন, অন্য একজন রাত্রিবেলা আলো জ্বেলে কম্পিউটারে মুভি দেখছে কিংবা অন্য কিছু করছে, সাউন্ড। ঠিক আছে, অনেক রকম প্রবলেম হয় বিয়ের জন্য। অ্যাডজাস্টেবিলিটি, কমফোর্টেবিলিটি, ম্যাচিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সবসময় তো 100% ম্যাচ হয় না, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত ম্যাচিং ফ্যাক্টরটাকে আমাদের আস্তে আস্তে বাড়ানোর। অ্যাটলিস্ট 60-70% তো অ্যাটলিস্ট। তো তো এই জিনিসগুলো হালকা করে জানা থাকলে পরবর্তীকালে কাউকে বেশি অ্যাডজাস্ট করতে হয় না, কাউকে লেভেলস অফ ডিফিকাল্টি একটা ম্যারেজে খুব একটা বাড়ে না, স্মুথভাবে সব কিছু এগিয়ে যায়। পরে গিয়ে চাইল্ড থেকে শুরু করে, চাইল্ডের কেরিয়ার থেকে শুরু করে নিজেদের পরের লাইফটাও আরও বেটার হয়। ম্যারেজের আগে যে ডিসকাশনগুলো করা উচিত, আমরা সাধারণত কিছু কিছু খাতিরে, আমাদের আত্মসম্মান থেকে শুরু করে বিভিন্ন রকম কারণে আমরা জিজ্ঞেস করে উঠতে পারি না একজন অপরজনকে। আমি একজন মাঝখানে হয়ে, মিডলম্যান হয়ে, প্রি ম্যারিটাল কনসালটেন্ট হিসেবে মাঝখানে এসে 30 থেকে 40 রকমের কোশ্চেন্স আছে, মাঝখানে এসে জিজ্ঞেস করে একজনের ডাউট অন্যজনকে ক্লিয়ার করে দিই। একটা ডিসকাশনের মধ্যে দিয়ে সবার যে কোশ্চেনের উত্তরগুলো সবার সামনে প্রেজেন্ট করে, সেখান থেকে আপনারা নিজেরাই বুঝে যাবেন কেমন কীরকম জিনিস। যে জিনিসগুলো সাধারণত একজন অপরজনকে জিজ্ঞেস করতে পারে না, আমি সেই কোশ্চেনগুলো করে সেগুলো ডিসকাশনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিই। এটা যদি আপনারা করাতে চান, যদি ডিসকাস করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ভালোভাবেই যে কাজটা করে থাকি, অডিও ভিডিও রেকর্ডিং যদি চান সেটার মধ্যে দিয়েও করে থাকি, যাতে কি পরে কোনো প্রবলেম হতে না পারে, লয়ের কোনো রকম যাতে ওই দিক থেকে ফ্যাক্টরটাও আসে। তো এই জিনিসগুলো যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কনসালটেশন দিয়ে খুবই মিনিমাম নমিনাল চার্জেসে। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করে আমার সাথে কথা বলতে পারেন। আর হোয়াটসঅ্যাপে আমার সাথে যুক্ত হতে চান, আমার একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে যুক্ত হতে পারেন। আর এই প্লে লিস্ট প্রি ম্যারিটাল ডিসকাশনের, ওটাও লিঙ্ক দেওয়া আছে।
ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে একটু চেক করুন, অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবেন, জানতে পারবেন। চ্যানেলের ভিতরে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করানোর জন্য একটু রিকোয়েস্ট করুন, খুবই ভালো লাগবে আমার। কোনো রকম যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কোনো রকম যদি প্রশ্ন থাকে তার জন্য যদি কমেন্ট করতে পারেন, ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে কোয়ারি জিজ্ঞেস করতে পারেন। আর আমি নিজে একজন ডেন্টিস্ট, ওরাল হেলথ রিলেটেড কিংবা মেন্টাল হেলথ রিলেটেড অনেক রকম কনসালটেশন দিই, রিলেশনশিপের কোনো প্রবলেম থাকলে কনসালটেশন দিয়ে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। এইসব আইডিয়া আছে মোটামুটি, তো কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।